আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফাত ময়দানে লম্বা ভাষণের মধ্যে এটা বলেছিলেন, আল্লাহ আল্লাহ ফিন নিসা ফাইন্নাহুন্না আওয়ানুম ফি আইদিকুম। ও আমার উম্মত, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। স্ত্রীকে নির্যাতন করছো, স্ত্রীকে প্রেসার করছো, স্ত্রীকে মারধর করছো, তার হক আদায় করছো না, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাহুন্না আওয়ানুম ফি বাইনিকুম, কারণ তোমাদের স্ত্রীরা তোমাদের হাতের মধ্যে আবদ্ধ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো মেয়েদের ইসলাম শিক্ষার গুরুত্ব, দ্বিতীয় পাঠ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সৌন্দর্য হলো ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা বর্জন করা, ছেড়ে দেওয়া। ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা যে বেশি বলে তার মধ্যে অনেক গীবত চলে আসে, অনেক পরনিন্দা পরচর্চা তার মধ্যে চলে আসে, যার কারণে ফালতু কথায় কোনো সওয়াব হয় না, বরং গুনাহ পাল্লা ভারী হয়ে যায়। এই জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে নারী পুরুষ উভয় ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় কথা বর্জন করা, ত্যাগ করা। মেয়েদের সম্পর্কে বিশেষভাবে খেয়াল রাখা, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের ক্যারেক্টার ঠিক রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা অত্যন্ত ইবাদত গুজার, রাত ভোর নফল ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু তার একটা দোষ হচ্ছে সেই মহিলা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে বললেন, ওই মহিলা জাহান্নামী। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য এক মহিলা যিনি অধিক নফল ইবাদত করতে পারেন না, কিন্তু তিনি প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করেন, পড়োশীর সাথে খুব ভালো ব্যবহার করে, তার ব্যবহারে তার প্রতিবেশী, তার পড়োশীরা খুবই সন্তুষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা বেহেশতি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে একজন মহিলা ইবাদত করে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রাত জেগে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, বিভিন্ন ইবাদত করে, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার ব্যবহারটা ভালো না হওয়ার কারণে, প্রতিবেশীর সাথে হিংসা করার কারণে, প্রতিবেশীর সাথে শত্রুতা করার কারণে, প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করার কারণে নবীজি বললেন, ওই মহিলা জাহান্নামী। আর যে মহিলা বেশি নফল ইবাদত, বাড়তি ইবাদত করতে পারে না, কিন্তু তার পড়োশী, তার প্রতিবেশীর সাথে সে ভালো ব্যবহার করে, তাদের সাথে হিংসা করে না, শত্রুতা করে না, তাদের সাথে নম্র ব্যবহার করে, নবীজি বললেন, ওই মহিলা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোন এমন আছে যাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, হিংসা, নিন্দা, বড়াই করা ইত্যাদিতে তারা মগ্ন থেকেও তাদের ধারণা যে আমরা অত্যন্ত দিনদার, বুজুর্গ, আল্লাহর ওলি। অনেক মা বোনেরা এটা কিছুই মনে করে না যে পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, নিন্দা করা, হিংসা করা, সম্পদের বড়াই করা, অলংকারের বড়াই করা, এগুলো যে তাদের
নেকিগুলোকে শেষ করে দেয়, এটা অনেক মা বোনেদের ধারণাই নেই। নামাজ পড়ে অথচ পরনিন্দা করে, নামাজ পড়ে অথচ হিংসা করে, নামাজ পড়ে প্রতিবেশীর সাথে শত্রুতা করে, নামাজ পড়ে অলংকারের বড়াই দেখায়, নামাজ পড়ে স্বামীর সেবা করে না, খিদমত করে না, স্বামীকে মান্য করে না, স্বামীকে কর্তা হিসাবে মেনে নেয় না। আবার এদিকে মনে করে আমরা খুব আল্লাহর ওলি এবং খুব দিনদার। এটা এমন যেমন একটা পাত্রে পানি রাখা আছে, সেই পাত্রের নিচে যদি ছিদ্র থাকে তাহলে সেই পানিটা পাত্রে থাকা সম্ভব নয়। ঠিক তদ্রূপ একজন আল্লাহর বান্দি যদি ভালো আমল করে, ইবাদত করে এবং জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আর তার যদি ব্যবহার পরনিন্দা, পরচর্চা, হিংসা, শত্রুতা, অলংকারের বড়াই, সম্পদের বড়াই, এইগুলো তার রোগ থেকে যায়, তাহলে ছিদ্র পাত্রে যেমন পানি থাকে না, তো ঠিক তদ্রূপ ভালো আমল করলেও এই সমস্ত গুনার কারণে তার ভালো নেকিগুলো সব শেষ হয়ে যায়। দুঃখের সাথে বলতে হয়, নামাজ না পড়লে আমরা তাকে গুনাহগার মনে করি, কিন্তু হিংসা করা, গীবত করা, পরচর্চা করা, অলংকারের লোভ, অলংকারের বড়াই, ঝগড়া বিবাদকে আমরা গুনাহ মনে করি না। এগুলোকে গুনাহ মনে করতে হবে, এবং গুনাহ মনে করে এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বিরত থাকি, আমাদের মা বোনেরা বিরত থাকে, তাহলে তারা যে নেকিগুলো করবে, যে ভালো কাজগুলো করবে, সেগুলো আল্লাহ তাআলার দরবারে গচ্ছিত থাকবে, সেগুলো ধ্বংস হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। মা বোনেদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, জবানকে সংযত রাখা। মা বোনেদের জবান খুব চলে, স্বামীর সাথে জবান চালানো, শ্বশুর শাশুড়ির সাথে জবান চালানো, নিজের প্রতিবেশীর সাথে জবান চালানো, এটা আমাদের মা বোনেদের একটা মারাত্মক রোগ। এই জন্য মা বোনেদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাদের জবানকে, এই জিহ্বাকে, কথাগুলোকে কন্ট্রোল রাখা, যাতে তাদের জবানের দ্বারায়, তাদের কথার দ্বারায় তাদের স্বামী, তাদের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ দুঃখ না পায়, কেউ আঘাত না পায়। তাহলে কি হবে, সেই মহিলা যে ভালো কাজগুলো করবে সেগুলো বজায় থাকবে। আর যদি ভালো কাজ করার সাথে সাথে এই সমস্ত গুনাহের মধ্যে কোনো মহিলা লিপ্ত থাকে, তাহলে তার কি হবে, নেকিগুলো সব শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতানি, নারী পুরুষ উভয়দেরকে নবীজি বললেন, তোমরা আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। একটা হচ্ছে তোমাদের জবান, তোমাদের জিহ্বাকে তোমরা কন্ট্রোল রাখবে, এই জিম্মেদারি, এই গ্যারান্টি আমাকে দাও। তোমাদের জবানের দ্বারায়, কথার দ্বারায় কেউ আঘাত পাবে না, দুঃখ পাবে না, কষ্ট পাবে না, তোমাদের জবানে কোনোদিন গালি দেবে না, জবানে কোনোদিন ফালতু কথা বলবে না। এই গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবীজি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে। সুবহানাল্লাহ। আর ওয়াবাইনা ফাখিজাইহি, তোমাদের লজ্জাস্থানের যদি গ্যারান্টি আমাকে দিতে পারো, এই লজ্জাস্থান কোনো হারাম কাজে, জিনার কাজে, ব্যভিচারের কাজে তোমরা লিপ্ত হবে না, তোমাদের লজ্জাস্থানকে বৈধ কাজে ব্যবহার করবে, এই গ্যারান্টি দিতে পারলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে মা বোনেদের বিশেষ করে জবান হেফাজত করার সবচেয়ে বড় কৌশল হচ্ছে যে তারা বেশি বেশি কবরের কথা চিন্তা করবে, পরকালের কথা চিন্তা করবে। যে আজকে আমি লোকের পরনিন্দা করছি, পরচর্চা করছি, গীবত করছি, মানুষের হিংসা করছি, শত্রুতা করছি, মানুষের সাথে অসৎ ব্যবহার করছি, আমি যদি মারা যাই কবরে আমার কি অবস্থা হবে, পরকালে আল্লাহর সম্মুখে আমি কি হিসাব দেব, এই চিন্তা যত বেশি করবে তার থেকে তত গুনাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন, গুনাহ থেকে সে তত হেফাজত হয়ে যাবে। নবীজি বলেছেন,
উযকুরু হাযিমাল লাজ্জাত, ও আমার উম্মত উম্মতানি, তোমরা বেশি বেশি তোমাদের সুখ শান্তিকে বিনাশকারীকে স্মরণ করো। সুখ শান্তিকে বিনাশকারী হলো মৃত্যু। একজন মানুষ দুনিয়ার জীবনে আয়েশ আরামে থাকে, তার দুনিয়ার জিন্দেগিতে কোনো রকম কষ্ট নেই, থাকা বসা ওঠা শোয়া খাওয়া চলা ফেরা সব আয়েশ আরাম আছে। কিন্তু হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে গেলে, তার মৃত্যু হয়ে গেলে তার সমস্ত রকমের আয়েশ আরামগুলো ব্যান্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাই নবীজি বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুকে স্মরণ করলে তোমরা বেশি বেশি ইবাদতের দিকে আগ্রহ হবে তোমাদের, এবং গুনাহ থেকে তোমরা দূরে থাকার প্রবণতা বাড়বে। স্ত্রীর অধিকার ও স্বামীর কর্তব্য। বর্তমান গোটা পৃথিবীতে এটা এক মহামারী আকার ধারণ করেছে। এই রোগটা ভিন্ন জাতির মধ্যে যেমন আছে, আমাদের মুসলিম জাতির মধ্যেও এই রোগটা ঢুকে গেছে, যে স্বামী স্ত্রীর কর্তব্যকে পালন করে না, স্ত্রী স্বামীর কর্তব্যকে পালন করে না। নবীজি বলেন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, স্বামীকে বলছে তোমার স্ত্রীর কিছু হক আছে, সেগুলো তোমাকে আদায় করতে হবে। স্ত্রীকে বলা হয়েছে তোমার স্বামীর কিছু হক আছে, সেগুলো তোমাকে আদায় করতে হবে। একজন বিবাহিত পুরুষের জীবনে সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং সঙ্গী হলো তার স্ত্রী। সুখে দুঃখে বিপদে আপদে মৃত্যু পর্যন্ত একজন সৎ স্ত্রী তার স্বামীকে তার সেবায় নিয়োজিত রাখে। এজন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে উপমা দিয়েছে। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীদেরকে বলা হচ্ছে যে তোমরা স্বামীদের পোশাক স্বরূপ, আর স্বামীদেরকে বলা হচ্ছে তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ। স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে কি উদ্দেশ্যে? সূরাতুর রূম 21 পারা মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলছেন, পুরুষদেরকে বলছে যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে এটা একটি নিদর্শন যে আল্লাহ তাআলা পুরুষদের থেকেই তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা উদ্দেশ্যের কথাটা বলে দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। একজন স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পাবে, এই জন্য পুরুষদের থেকে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। দুঃখের সাথে বলতে হয়, বর্তমান গোটা পৃথিবীর অনেক স্ত্রীরা এমন আছে যে তারা তাদের স্বামীকে স্বামী হিসাবে মেনে নিতে চায়, অথচ আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি পাওয়ার জন্য, যে তাদের কাছে গিয়ে তোমরা মনের শান্তি, শারীরিক শান্তি, সর্বদিক থেকে তোমরা শান্তি পাবে। অনেক সময় দেখা যায় যে স্ত্রীরা কোন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে খুব সুন্দরভাবে তারা সাজগোজ করে যায়, সেখানে পর পুরুষকে নিজের শরীর দেখায়, পর পুরুষকে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলে। পর পুরুষকে নিজের শরীর দেখানো, সৌন্দর্য দেখানো, এটা তো জিনার সমতুল্য গুনাহ হবে। নবীজি বলছেন স্ত্রীদেরকে তোমরা সাজগোজ করবে, তোমরা সুন্দর সুন্দর পোশাক পরবে তোমাদের স্বামীকে সন্তুষ্ট করার জন্য। আর আজকে আমাদের মা বোনেরা তারা পরপুরুষকে দেখানোর জন্য তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। কত দুঃখ লাগে, আফসোস হয় যে এই শীতের সময় অনেক মহিলা এমন আছে যে তাদের ঠান্ডা লাগে না,
মাথার চুল খুলে শরীরের অর্ধেক অংশ বার করে কোন অনুষ্ঠানে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, পরপুরুষকে নিজের শরীর দেখাচ্ছে, পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখাচ্ছে। ও মা, ও বোন, ও নারী, তোমরা এইটা করছো, এতে তোমাদের কল্যাণ হচ্ছে না, বরং তোমাদের গুনার খাতা ভারী হচ্ছে। সৌন্দর্য দেখাতে হবে নিজের স্বামীকে। তাই আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীদেরকে বলা হচ্ছে তোমরা এমন ব্যবহার করবে, এমন আখলাক স্বামীর সাথে করবে, যাতে করে তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রে তোমার স্বামী দুঃখ না পায়, আঘাত না পায়, সে যেন তোমাকে দেখে প্রশান্তি পায়, শান্তি পায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু চিন্তা করলে অবাক হয়ে যায় যে একটা স্ত্রী যে তার জীবন যৌবনকে উজাড় করে দিয়ে, তার রূপ লাবণ্য বিলীন করে, মা বাবা আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়ে, অপরিচিত একটা পুরুষ যার সাথে জীবনে কোনোদিন দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কেবলমাত্র কবুল শব্দের আস্থায় রেখে কবুল শব্দটা বলে সেই স্বামীর জন্য নিজের শরীরটাকে, নিজের জীবনটাকে, নিজের আব্বা মা আত্মীয় স্বজন সব কিছু বিলীন করে দিল নিজের স্বামীর জন্য। তাই স্বামীদের কর্তব্য হচ্ছে যে স্ত্রীর হক আদায় করা। তাদের জৈবিক চাহিদা আছে, তাদের শারীরিক চাহিদা আছে, তাদের জীবনের কিছু চাহিদা আছে, স্বামী হিসেবে সেগুলো পালন করা এটা প্রত্যেক স্বামীদের কর্তব্য এবং দায়িত্ব। অনেক স্বামী আছে স্ত্রীদের ছোট ছোট কথায় তাদের সাথে খিটখিট করে, ঝগড়া করে, তাদেরকে প্রেসারে রাখতে চায়, অনেক সময় স্ত্রীর গায়ে হাত তুলে দেয়, স্ত্রীকে মারধর করে। এটা চিন্তা করা দরকার যে স্ত্রী তার বাপের বাড়িতে মা বাবার কাছে 20 থেকে 25 বছর পর্যন্ত কত আদর করে মানুষ করলো, লেখাপড়া শেখালো, তাদের সার্বিক সহযোগিতা করে তাদেরকে বড় করে, আর স্বামী তোমার হাতে সেই মহিলাটাকে তুলে দিল, আর সেই মহিলাকে, সেই স্ত্রীকে তুমি মারধর করো। এটা একটু লজ্জা হওয়া দরকার। হ্যাঁ, শরিয়াতে স্ত্রীকে মারের কথা বলেছে, সেটা চূড়ান্ত পর্যায়ে যখন স্ত্রী চলে যাবে তাকে প্রথমে বোঝানো, ফ্যামিলি নিয়ে বোঝানো, তারপরে না শুনলে তাকে হালকা আঘাত করার কথা বলা। কিন্তু অনেক স্বামী দেখা যায় যে স্ত্রী সামান্য সামান্য জিনিসে তাকে সন্দেহ করা, তাকে পেশাদ দেওয়া, এগুলো স্বামীদেরও খেয়াল রাখা দরকার। কারণ সে একটা মানুষ, রক্ত মাংসে গড়া তার একটা মানুষ, তার ভালো দিকগুলো খেয়াল রাখতে হবে। একটা স্বামী অসুস্থ হলে সারা রাত ধরে সেই স্বামীর সেবায় স্ত্রী ঘুম হারাম করে দেয়, সেই সমস্ত দিনের কথা খেয়াল করে তার ছোটখাটো বিষয়গুলো তার উজাড় করে দেওয়া। প্রত্যেক বিষয়টা যদি আমরা তাকে প্রেসার করতে থাকি, তাহলে সেটা একটা মানুষ, তার জীবনটা সে শেষ করে দিতে পারে। এই জন্য স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকবালা নিসফাদ দ্বীন, যখন কোন বান্দা বিবাহ করে নেয়, সেই ইসলামের অর্ধেক দিনদারি পূরণ করে দিল। সুবহানাল্লাহ। বিবাহ কত ফজিলতপূর্ণ একটা কাজ, যে বিবাহ করলো সে ব্যক্তি ইসলামের অর্ধেক দিনদারি পূর্ণ করে নিল। আর ইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, এবং বাকি যে অর্ধেকটা আছে সেই অর্ধেকে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার উপাসনা করবে। এই জন্য আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে স্ত্রী আমাদের জীবনের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, আমাদের অন্তরঙ্গ সাথী। তার কিছু হক আছে, কিছু অধিকার আছে। যেমন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার একটা স্বামীর উপরে কর্তব্য এবং দায়িত্ব। বিবাহ করার পরে অনেক স্বামী দেখা যায় যে হোটেলে খাচ্ছে, বিভিন্ন জায়গায় খাচ্ছে, বাইরে খেয়ে নিচ্ছে, আর স্ত্রী বাড়িতে কি খাচ্ছে এটার কোনো খবর নেই।
না, স্বামী হিসেবে তার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে স্ত্রীকে তার খাওয়া, তার পড়ার ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফাত ময়দানে তিনি ভাষণের মধ্যে, লম্বা ভাষণের মধ্যে এটা বলেছিলেন, আল্লাহ আল্লাহ ফিন নিসা ফাইন্নাহুন্না আওয়ানুন ফি আইদিকুম। ও আমার উম্মত, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। স্ত্রীকে নির্যাতন করছো, স্ত্রীকে প্রেসার করছো, স্ত্রীকে মারধর করছো, তার হক আদায় করছো না, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাহুন্না আওয়ানুন ফি বাইনিকুম, কারণ তোমাদের স্ত্রীরা তোমাদের হাতের মধ্যে আবদ্ধ। তাদেরকে মারধর করার পরেও তারা স্বামীর ঘর ছেড়ে চলে যেতে পারে না, কারণ তারা তোমাদের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তার মোহর আদায় করা। অনেক সময় দেখা যায় স্বামীরা বিয়ের সময় নাম কেনার জন্য 1 লাখ 2 লাখ 50,000 মোহর নির্ধারিত করে, আর পরে সেটা স্ত্রীকে আদায় করে না। এটা হচ্ছে চিটিংবাজি কারবার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মোহর নির্ধারণ করেন, নাম কেনার জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ মোহর ধার্য করা, আর পরে স্ত্রীকে মানে ছোট লোকের মতো মাফ চেয়ে নেওয়া, এটা কাপুরুষের কাজ। এই জন্য সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করতে হবে এবং স্ত্রীকে সময় মতো সেটা আদায় করে দিতে হবে। বসবাসের ব্যবস্থা করা, স্ত্রীর থাকার ব্যবস্থা করতে হবে। যে ঘরে তুমি থাকবে, স্ত্রীকে সেই ঘরে থাকার ব্যবস্থা করবে, স্ত্রীর সাথে সৎ ব্যবহার করবে। তিরমিজি শরীফের 1162 নম্বর একটি হাদিস, নবীজি বলেন, আকমালুল ঈমান আহসানুহু খুলুকা। আমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক, যার ব্যবহার হচ্ছে উত্তম, সেই ব্যক্তি উত্তম ঈমানদার। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষের স্বামীর সবচাইতে বেশি ভালো মন্দ সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, এর চাইতে বড় সার্টিফিকেট আর হতে পারে। আর স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ, তাহলে এর চাইতে বড় সার্টিফিকেট আর হতে পারে না। কারণ স্ত্রী তার গোপন বিষয়, তার সব বিষয়গুলো সে জানে। এই জন্য নবীজি বলছেন, তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে ভালো, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটি হাদিসে বলেছেন, লা তাজরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে প্রহার করবে না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারধর করবে না। তাদেরকে বোঝাবে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে বোঝাবে, ইনশাআল্লাহ তারা অবশ্যই বুঝে যাবে। তাদেরকে মারধর করবে না। স্ত্রীকে সময় দেওয়া, তাদের জৈবিক ও দৈহিক চাহিদা পূরণ করা। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা যেখানে থাকবে স্ত্রীদেরকে সেখানে থাকার ব্যবস্থা করবে। স্ত্রী এক জায়গায় আছে আর স্বামী আরেক জায়গায় আছে, বিদেশে আছে, 1 বছর 2 বছর 5 বছর স্ত্রীর সাথে কোনো সময় দিচ্ছে না, এমনটি না। স্ত্রীকে সময় দিতে হবে। তার শারীরিক চাহিদা, তার জীবন চলার পথে যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য এবং দায়িত্ব। স্ত্রী যদি নিঃসন্তান হয় বা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে দোষারোপ না করে। স্ত্রীর হাতে এটা নেই যে সন্তান কন্যা হবে কে পুরুষ সন্তান হবে, এটা স্ত্রীর হাতে নেই। যে স্ত্রী সন্তান হয় না, তার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে সেই স্ত্রীকে কত দোষারোপ করা হয়, কত কত মানে লজ্জিত করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়। নবীজি এটা নিষেধ করেছে। অনেক স্ত্রী পর পর 1, 2, 3টে কন্যা সন্তান হলে সেই স্ত্রীকে বাড়ি টিকে থাকা মুশকিল হয়ে যায়। কখনো স্বামী বলে, কখনো শ্বশুর বলে, কখনো শাশুড়ি বলে, কখনো ননদ তাকে দোষারোপ করতে থাকে। আরে আপনার স্ত্রীর কি এটা হাত আছে যে সে পুত্র সন্তান জন্ম দেবে বা সে কন্যা সন্তান জন্ম দেবে? স্ত্রীর কোনো হাত নেই। আল্লাহ তাআলা 25 পারায় সূরাতুশ শুআরা 49 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর,
যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকীমা, এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচ নিঃসন্তান বাড়িয়ে দেন। এটা স্ত্রীর কোনো হাত নেই, স্ত্রীকে দোষারোপ করার কোনো জায়গা নেই। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।